শীতকালের এই ফুলকপি আমি জানি অনেকেরই প্রিয়। আরে বাবা, এটা দিয়ে পাকোড়া, এটা দিয়ে মাছের ঝোল, আরও কতই না রেসিপি খেয়েছো। এবার চলো এটা দিয়ে কচুরি করে ফেলি। তার জন্য ফুলকপিগুলোকে কেটে ধুয়ে সেটাকে ভাপিয়ে নিলাম। এরপরে সেই ভাপানো ফুলকপিগুলো মিক্সিং জারে নিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ, 10-12 কোয়া রসুন, 3-4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, পরিমাণ মতো নুন, 1 চামচ ধনে, 1 চামচ জোয়ান আর 1 চামচ জিরে দিয়ে কি করবো, এবার তো এটাকে পেস্ট করতে হবে। চলো পেস্ট করে নিই। দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে রেখে দিলাম। এবার চলো কড়াইতে সাদা তেল বসিয়ে দিই। সেটা গরম হলে এই পেস্টটা দিয়ে দেবো। এবার এই পেস্টটাকে ভালো করে কিন্তু কষাতে হবে, যতক্ষণ না এর থেকে জলীয় অংশটা না শুকিয়ে যায়। দেখো অনেকটা শুকিয়ে এসছে। এরপরে এর মধ্যে মিশিয়ে দেবো গরম মশলা। আবারও এটাকে ভালো করে নেড়ে এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। দেখো যখন অনেকটা ড্রাই হয়ে আসবে তখন ভালো যাতে বাইন্ডিংটা আসে তার জন্য মিশিয়ে দিতে হবে ওই 1/2 কাপ মতো ছাতু। আর ওদিকে কিন্তু আমি আটাটা আগেই মেখে রেখেছিলাম। এরপরে লেচি কেটে নেব আর লেচির মধ্যে সেই ফুলকপির যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে গোল করে আবারও লেচি করে নেব। দেখো এটার মুখটা বন্ধ করে আমি আবারও গোল করে ভালো করে লেচি করে নিচ্ছি। এভাবে সমস্ত লেচিগুলো আমি তৈরি করে নেব। দেখো এক এক করে আমার সমস্ত লেচি কিন্তু তৈরি হয়ে গেল। এরপরে ওদিকে কিন্তু আমি কড়াইতে অলরেডি সাদা তেল বসিয়ে দিয়েছি। তো এবার এদিকে তো বেলে নিতে হবে। তো চলো এরপরে বেলে নিই। দেখো এটা কিন্তু খুব বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না। তার কারণ কি, বেশি চাপ দিয়ে বেললে কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হালকা চাপ দিয়ে হালকা হাতে এটাকে কিন্তু বেলে নিতে হবে। আর কড়াইতে যেই না তেলটা গরম হয়ে আসবে তখন আস্তে আস্তে করে এক একটা করে কচুরিগুলোকে ভেজে নিতে হবে। এক পিঠ লাল করে ভেজে নেবো, তারপরে উল্টে আর এক পিঠও আমি লাল লাল করে ভেজে নেবো। এভাবে সমস্ত কচুরি আমি কিন্তু ভেজে নেবো। এটা কিন্তু শুধুই খেতে খুব ভালো লাগে। তোমরা করে কিন্তু দেখবে সবাই, তারপরে আমাকে বলবে এটা কেমন লাগলো। আর এখানে আমি কচুরি খাওয়ার জন্য করে নিয়েছি পেঁয়াজকলি আর আলু ভাজা আর সঙ্গে বেগুন ভাজা। এটাও কিন্তু মন্দ লাগে না এটার সঙ্গে। এটা দিয়েও কিন্তু একবার ট্রাই করতে পারো। ভালো থেকো। নমস্কার।